নমস্কার। সফলতার রহস্য। আজকে আপনাদের কাছে একটা এমন বিষয় নিয়ে এসেছি যিনি গোটা পৃথিবীতেই সমাদৃত। যে বিষয়টা যেটা হচ্ছে যে রামচন্দ্রের শ্রেষ্ঠ বন্ধু কে ছিলেন? অবতার পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রের শ্রেষ্ঠ বন্ধু কে ছিলেন? আপনি বলবেন বিভীষণ, আপনি বলবেন লক্ষণ, তার আগে আপনি বলবেন যে প্রভু হনুমানজি। কিন্তু আমার এখানে একটা কথা আছে, শ্রী রামচন্দ্রের শ্রেষ্ঠ বন্ধু কে ছিলেন জানেন? শ্রীকৃষ্ণের কে ছিলেন? চৈতন্যদেবের কে ছিলেন? বুদ্ধদেবের কে ছিলেন শ্রেষ্ঠ বন্ধু? রামচন্দ্রের কথা বলছি। রামচন্দ্র যখন, হনুমান তো প্রচুর বলশালী ছিলেন এবং লক্ষণও একদম এক্সপার্ট, আর বিভীষণ উনি ন্যায়পরায়ণ ছিলেন, সব পূর্ণবয়স্ক এবং শক্তিতে ভরপুর। সবচেয়ে প্রকৃত বন্ধু ছিলেন তিনি, যে হচ্ছে রামচন্দ্র যখন সেতু বন্ধ করছিলেন, রামচন্দ্রের সেতু বন্ধন, তিনি লঙ্কায় যাবেন, সেই সময় অনেকে তাকে অনেক সাহায্য করেছে। ক্ষুদ্র একটা কাঠ বেড়ালি, তার অতি অল্প ক্ষমতা, সেই কাঠ বেড়ালি মুখে করে করে খড়কুটো, ছোট ছোট দড়ি, এই সমস্ত খড়ের দড়ি মুখে করে করে এনে রামচন্দ্রকে দিয়েছে। এই যে ক্ষুদ্র ক্ষমতা, তার বিরাট কাজে একটা যোগ দেওয়ার প্রয়াস। কাঠবেড়ালি তো গাছের উপরই থাকতে পারত, সেখান থেকে চেয়ে দেখতে পারত, কিন্তু সে দেখেছে বন্ধনের জন্য যেগুলো দরকার সেইগুলো সে বহন করে আনতে পারবে, সে এনে রামচন্দ্রকে দিয়েছে। এই হচ্ছে একদম রামচন্দ্রের প্রকৃত বন্ধু কাঠবেড়ালি। নিজে স্বয়ং বিচার করে দেখবেন। এবারে বলছি, শ্রীকৃষ্ণের পরম বন্ধু, পরম সখা, পরম সখী কে ছিলেন? আপনারা বা আমি হয়তো বলবো যে রাধা রানী, কিন্তু না, রাধা রানী নয়। সেটা হচ্ছে কে? দেখুন, যার ঘরে অজস্র অভাব, যার খাওয়া চলছে না, ঘরে একটু অন্ন নেই, সেই অবস্থায় তিনি যাচ্ছেন কার কাছে? না, দ্বারকায় তার বন্ধু রাজা হয়েছেন শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছেন। কি না, স্ত্রী বলছেন তুমি তো যাচ্ছ বহুদিন পরে বন্ধুর সঙ্গে দেখা করতে, তা তুমি একটা কাজ করো, তুমি কিন্তু তাকে একটু অভাবের কথা বলো, যে আমাদের অভাব। তিনি বলেছেন হ্যাঁ। এবার হাঁটতে 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 তার তো খুব অবস্থা দেহের খারাপ, কয়েকদিন অন্ন নেই, তার মধ্যে এইরকম অবস্থা। তিনি যখন গিয়ে পৌঁছেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে পা ধুইয়ে দিচ্ছেন, আলিঙ্গন করছেন, নিয়ে যাচ্ছেন, পা মুছিয়ে দিচ্ছেন, জল শরবত করে দিচ্ছেন, সব নিজে হাতে। কারণ শ্রীকৃষ্ণ রান্না বান্না করতে পারতেন, তো যত্ন করছেন। এত রান্না হলো, সমস্ত কিছু রাজবাড়িতে এত রান্না হলো, সমস্ত নিজে হাতে মেখে 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 খাইয়ে দিচ্ছেন, পাখার বাতাস করছেন, হাত ধোয়ার জল দিচ্ছেন, গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছেন, তারপরে বিশ্রাম। তারপরে বিকেলে যাওয়ার আগে তিনি উদ্যানে উদ্যানে ঘুরছেন সুদামার সঙ্গে, বলছেন বন্ধু মনে আছে আমরা সেই বৃন্দাবনে এই করতাম, আম পাড়তাম, আমরা ননি ক্ষীর মাখন চুরি করতাম, আমরা সেই লাড্ডু হোলি, সেই পাপড়ি হোলি, এবং শ্রী রাধিকা তার গোপীদের সঙ্গে এই সমস্ত স্মৃতিচারণ করছেন। আহা কি মধুর। এইবারে তো সুদামা ফিরে এলেন, ওনার মনে এত অভাব, তবু কিন্তু উনি চাইতে পারলেন না, চাওয়ার কথা মনেই নেই। কারণ কি, তিনি যে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের কাছে এসছেন, ওনার চাওয়ার কথা মনেই নেই। উনি বাড়ির কাছে এসে দেখছেন যে বিশাল প্রাসাদ, বিশাল লোকজন, তার বাড়িটাই নেই, কোথায় গেল কোথায় গেল, ওই বাড়িটাই প্রাসাদ করে দিয়েছেন শ্রীকৃষ্ণ, এবং প্রচুর ধন সম্পত্তি, প্রচুর আহার। চাইতে হলো না ওনাকে, কারণ কি, চাওয়ার বাসনাটাই নেই, নিষ্কাম ভালোবাসা। আমরা গোপাল পুজো করি, শ্রীকৃষ্ণ পুজো করি, রামচন্দ্রের পুজো করি, শিবের পুজো করি, মায়ের পুজো করি। মা এই দিলাম, মা আমার এইগুলো তুমি করে দাও, দেনা পাওনার সম্পর্ক, এই চিঠিটা দিলাম, এর বিনিময়ে এইটা করে দিন।
সেরকম আমাদের সঙ্গে কিন্তু আত্মিক সম্পর্ক নয় যে পুজো করতে বসে ফুল দিয়ে বিভোর হয়ে গেলাম, মন্ত্র কিসের মন্ত্র, মন্ত্র বললাম না, কিচ্ছু বললাম না, আর কি চাইবো, ও হো এটা তো খুব দরকার চাওয়ার, ভুলে গেছি। এই হচ্ছে একদম আত্মিক প্রেম, আত্মার মধ্যে, আত্মার থেকে আত্মার প্রেম। এবং একান্তভাবেই সুদামা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন, অন্তর দিয়ে ভালোবেসেছিলেন, সেইটাই ভগবান নিয়েছিলেন, শ্রীকৃষ্ণ সেটাই বুঝেছিলেন, সেটাই নিয়েছিলেন। কি অভাব তিনি তো মুহূর্তে জানেন, আগেও জানেন তিনি এসছেন বলে, পরেও জানেন। কারণ কি এমন ভক্ত, ভক্তের হৃদয়ে ঈশ্বরের বাস। যে কোনো ভক্ত যে ঈশ্বর ছাড়া কিছু, শিব, কালী, দুর্গা, মা কালী, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এই ছাড়া কিছু বোঝে না, হনুমানজি, তার হৃদয়ে কিন্তু সেটা প্ল্যান করা আছে। সেই জন্য শ্রীকৃষ্ণের হৃদয়ে কিন্তু সুদামা আছে। কি সুদামা মন্দির হিসেবে, বিগ্রহ হিসেবে আছেন। তাই সুদামা কিন্তু কিছু চাননি, কিছুর বিনিময়ে এত কষ্ট করতে যাননি। শ্রীকৃষ্ণর জীবনে শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে সুদামা। তারপরে শ্রেষ্ঠ বন্ধুকে, শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ প্রাণের লোক, প্রাণের সজীব বস্তু, নির্জীব বস্তু কে? আপনারা হয়তো বলবেন রাধারানী, সে তো এক অঙ্গ মন প্রাণ, শ্রীকৃষ্ণ রাধারানী একই না, সেটা হচ্ছেন বাঁশি। এই বাঁশি হচ্ছে শ্রীকৃষ্ণ, বাঁশি হচ্ছেন রাধারানী, আর এই বাঁশি হচ্ছে প্রাণ, যার জন্য রাধারানী চলে যাওয়ার পরে তিনি বাঁশি ভেঙে ফেলেছিলেন, শ্রীকৃষ্ণ কেঁদেছিলেন আর বাঁশি বাজবে না। তা এই বাঁশি কিন্তু শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের কাছে। রাধারানী তো আছেন, বলছি যে একই অঙ্গ, একই তনু, একই দেহ মন প্রাণ, কিন্তু বাঁশি কিন্তু শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ। তারপরে দেখুন গৌতম বুদ্ধ অবতার ছিলেন। এইবারে তার পরম বন্ধুকে অনেকে ছিলেন, তার অনেকে ছিলেন, তাকে সমস্ত তার অনুচররা খুব খুব ভালোবাসতেন, অনেকে ছিলেন। আর কে ছিলেন? যে প্রচন্ড খিদের জ্বালায় তখন বোধিসত্ত্ব লাভের কাছাকাছি এসেছে, উচ্চভূমিতে মন উঠে গেছে কিন্তু নেমে আসছে, কারণ একদম পেটে আহার নেই, মাথা ঘুরছে, পড়ে যাওয়ার মতো অবস্থা, কিছু না খেলেই নয়। পরম বন্ধু হচ্ছেন তিনি, ঈশ্বর পাঠিয়েছেন, ঈশ্বর নিজে এসছেন, সুজাতা এনে পায়েস দিলেন, সেই পায়েস খেয়ে পেটে শান্তি হলো এবং গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভ করলেন। বোধিসত্ত্ব লাভের পর গৌতম বুদ্ধ 7 দিন পায়চারি করেছিলেন, সেটা আলাদা কথা। তাহলে গৌতম বুদ্ধের পরম পরম চরম মানুষটা, পরম বন্ধুকে সুজাতা। এবার বলছি চৈতন্যদেব, কিন্তু চৈতন্যদেব হতে পারতেন কি? হ্যাঁ, তিনি অংশ অবতার, ষড়ভুজ দর্শন করিয়েছিলেন, কিন্তু তার যে বিষ্ণুপ্রিয়া স্ত্রী, তিনি যদি তার পথ আগলে দাঁড়াতেন, তিনি যদি পথ আগলে দাঁড়াতেন তাহলে কিন্তু হতো না, তাহলে হতো না। কারণ কি, তিনি যদি যেতে না দিতেন চৈতন্য দেবের কিন্তু হতো না। বিষ্ণুপ্রিয়া বলেছিলেন যে আপনি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তখন চৈতন্যদেব বলেছিলেন বেশ, এই খড়মটা রেখে গেলাম, এটাই আমি, এটাই তুমি পুজো করো। তখন তিনি তাই মেনে নিয়েছিলেন। গৌর বাড়িতে আছে, নবদ্বীপের গৌর বাড়িতে, ওই পোড়ামারতলা জগন্নাথতলা রোডের উপর গৌর বাড়ি, ওইখানেই লাস্ট চৈতন্যদেব এসেছিলেন, ওইখানেই দেখা হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, এবং খড়ম রেখে দিয়ে চলে গেছিলেন। এই হচ্ছে স্যাক্রিফাইস। তাই তার জীবনে অনেক অনুচর আছে, জগন্নাথও আছেন, সবকিছু আছেন, কিন্তু মহামায়া বিষ্ণুপ্রিয়া তিনি যদি পথ ছেড়ে না দিতেন তাহলে কিন্তু চৈতন্যদেবের এই যা চৈতন্য লীলা হতো না। দেখুন আজ আপনারা শুনছেন আর আমি বলছি, আমার ক্ষমতাই হতো না, আমি এক পাও নড়তে পারতাম না, মুখ হাও করতে পারতাম না, যদি তিনি কৃপা না করতেন, তার নির্দেশ যদি না থাকতো, তাহলে করতে পারতাম না। সেই জন্যে কেন বললাম যে প্রত্যেকের পেছনে এই যে মহান মহাপুরুষ, এদের পেছনে কোনো না কোনো কিছুর অবদান আছে। আজকে আপনি আমি একটা ভালো চাকরি করছি, আপনি আমি একটা ভালো ব্যবসা করছি, এর পেছনে শুধু একজন নয়, অনেক জনেরই অবদান থাকে, স্টেপ বাই স্টেপ থাকে, অনেক জনের অবদান থাকেন। আপনি একটা
ব্রিলিয়ান্ট হয়েছেন, আপনি একটা ভালো জায়গায় গিয়েছেন, আজ কিন্তু সেইটা শুরু হয়েছে আপনার বাড়ির থেকে। আপনার মা, আপনার বাবা, তারা যার পর নাই রাত জেগে সহযোগিতা করেছেন এবং অর্থের যে সাপ্লাই সেটা যেভাবে হোক করে এসছেন, আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন নিজের জোরে নয়, অনেকের অনেকের সহযোগিতার জোরে। এমনকি হয়তো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যার মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার একটা বই নেই, তার একটা গরিব বন্ধু তার বইটা বললো তুই এখন এটা পড়, তুই তো আমার থেকে অনেক লেখাপড়ায় ভালো, আমি তো এমনিতেই বেশি নাম্বার পাবো না, ঘটনাটা সত্যি, তুই এটা পড়, তুই এটা রাখ। এইটা এই হচ্ছে মহৎ আত্মত্যাগ। তাই মহৎ আত্মত্যাগ কেন বললাম, আমরা যদি ঈশ্বরের জন্য না করতে পারি, ঈশ্বর লাভ হচ্ছে আমাদের এই জীবনের শ্রেষ্ঠ পরম চরম উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য। কারণ কি, যে জন্মে আমরা ঈশ্বরকে জানতে পারবো, লাভ করতে পারবো, দর্শন করতে পারবো, সেটাই হবে আমাদের শেষ জন্ম। তারপরে হবে কি, বারে বারে আর দেহ নিয়ে আসা নিজের সত্তাধীন। আমি ইচ্ছা করলে দেহ ধারণ করে আসব, আমি ইচ্ছা করলে আসবো না। আপনি কৃষ্ণকে ভালোবাসেন, ভগবান শ্রীকৃষ্ণ যদি আবার অন্য রূপে অবতার হয়ে আসেন, তাহলে কিন্তু আপনি ইচ্ছা তার সঙ্গে আসতে পারেন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন আমি আবার 200 বছর পরে আসব। তা আপনি যদি ঈশ্বর লাভ করেন, ধরুন রামকৃষ্ণদেবই আপনার ভজনার বিষয়, রামকৃষ্ণদেবের জপ ধ্যান করেন, করতে 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 একনিষ্ঠভাবে আমার এটা করে দাও, ওটা ওই সমস্ত না, আমি তোমাকেই চাই, আমি তোমাকেই চাই, এই করতে করতে তখন হবে কি, যে একদিন না একদিন আপনি যদি আন্তরিক হন, যদি আপনি আন্তরিক হন যে আমি আর কিছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, এই মনের মধ্যে কান্নাকাটি, একটা আবেগ, ভালো লাগছে না আর কিছু, চারপাশের কিছু ভালো লাগে না, আমি তোমাকেই চাই, তুমি আমায় দর্শন দাও, আপনি একটা সময় দর্শন পাবেন। এক জন্মেই হয়। যখন বিদ্যুৎ চমকায় একটু একটু করে আলো হয় না, যখন ঘরের আলোটা আমরা জ্বালাই একটু একটু করে আলো হয় না, জ্বালানোর সুইচ দেওয়া মাত্রই জ্বলে ওঠে। তাই সেই জন্যে যে সময় আমাদের ফুলফিল হবে ব্যাকুলতাটা, তিনি জানেন যে আমি কখন দেখা দেব, কতটা পথ পেরোলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। কিন্তু ঠাকুর তখন কিন্তু ঠিক দর্শন দেবেন, দর্শন দিলে কি হবে, অজ্ঞান হয়ে আমাদের পড়ে যেতে হবে, কিন্তু মরবো না। যে যে ক্ষীরের বাটি, ক্ষীরের বাটির ওপর যদি একটা পতঙ্গ এসে বসে, একটা মাছি এসে বসে, এতই ঘন, সে বসছে, সে খাচ্ছে, মধু নিচ্ছে, মিষ্টি খাচ্ছে, কিন্তু সে ডুবে যাবে না। সেরকম ঈশ্বরও তাই, ঈশ্বরের মধ্যে আপনি যদি একদম ঢুকে যান, তাহলে অনেকে ভাবেন সে উন্মাদ হয়ে যাচ্ছে, নিতে পারছে না, কি পাগল হয়েছে, কি মারা যাবে না। ঈশ্বরকে জানতে গেলে সে কখনো মারা যায় না, সে দিব্য জ্ঞান উন্মাদ হয়, যেটা চৈতন্যদেব সর্বত্র সব সময় তিনি কৃষ্ণকে, জগন্নাথকে দেখতে পেতেন, যার জন্য তিনি জগন্নাথকে আলিঙ্গন করতেন, কারণ জীবন্ত জগন্নাথ, জীবন্ত একদম। এই জীবন্ত ভাবটা আসে একনিষ্ঠভাবে, কিছু চাইতে হবে না তো, আমার বাজারটা যেন হয়, আমার একটু বড় মাছ মনের মধ্যে থাক না থাক, আপনি ঈশ্বরকে দেখছেন, ঈশ্বর আপনার সংসার দেখছেন। যে দেখা গেল ওই এত খাবার নামিয়ে দিয়ে গেছেন জয়দেব, জয়দেব ইয়ে করেননি যে নিরন্নকে অন্নদান করেন শ্রীকৃষ্ণ, তাই উনি লাল দাগ দিয়ে চলে গেছিলেন অজয় নদে স্নান করতে। কিন্তু কি হলো, ফিরে এসে স্ত্রী বলছেন আজকে কি, স্ত্রীকে বলছেন আজকে কি খাওয়া, আজকে কিচ্ছু নেই, ঘরে শাকও নেই, ভাতও নেই, কিচ্ছু নেই। তা উনি অজয় নদে স্নান করতে গেছেন, গিয়ে এসে দেখছেন যে গাদা গাদা খাবার, স্ত্রী বলছেন যে দুজন ছেলে এসে দিয়ে গেছে, তাদের পিঠে চাবুকের দাগ, তুমি মেরেছো, বললো তুমি মেরেছো, বললো সে কি, কেমন দেখতে, একজন কৃষ্ণবর্ণ, একজন ফর্সা, বললো আপনার স্বামী তো আমাদের মেরেছেন। অর্থাৎ কি, ওই যে ভাগবত ওই লাইনটা আন্ডারলাইন করেছিলেন, নিরন্নকে অন্নদান করেন, উনি কেটে দিয়েছিলেন, অর্থাৎ তার ঘরে তো কিছু খাদ্য নেই, উনি তো জানেন যে নিরন্নকে অন্ন দান করার জন্য কেউ নেই, তা সেই জন্য ওটাকে লাল কালি দিয়ে কেটে দিয়েছিলেন। ওই লাল কালি পিঠে দাগড়া দাগড়া চাবুকের মতো পড়েছে শ্রীকৃষ্ণ বলরামের পিঠে, সেটাই দেখিয়ে গেছেন। অর্থাৎ ঈশ্বরে অবিশ্বাস নয়। আজকে আপনি সামান্য ফুল দিয়ে পুজো করছেন, যাই করুন, সেই একটা মিষ্টি রসগোল্লা এদিক দিয়ে কামড়ান, ওদিক দিয়ে কামড়ান, দুটোই মিষ্টি লাগবে, একই স্বাদ লাগবে। আপনি যাই করুন, সেটা আন্তরিক যদি হয়, আপনার ঘরে কোনো ফুল নেই, আপনি এমনি পুজো করছেন, এমনি পুজো করছেন, করুন,
কিন্তু দেখবেন ফুল ছাড়া পুজো সে যেন আরো আন্তরিক হয়। তো আমার প্রিয়জনেরা, আজকে আমি এই ভিডিও শেষ করব। আমি এর পরবর্তী ভিডিও একটা গোপালকে নিয়ে বলবো, গোপালকে নিয়ে আসবো, একটা সত্যি ঘটনা এবং অদ্ভুত ঘটনা, শুনলে তাজ্জব হয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার।